ফেসবুকের ভিডিওতে ভিউ না পাওয়া সমস্যার সমাধান আজকে করে দেব। ভিডিওটি টানবেন না, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ফেসবুকের ভিডিওতে ভিউ না পাওয়ার মূল কারণ হচ্ছে আপনার ভিডিওটি ফেসবুকের অ্যালগরিদমকে ক্যাচ করতে পারছে না। তো ফেসবুকে ভিউ পাওয়া, একটা পেজকে গ্রো করা, একটা পেজের মনিটাইজেশন, ইনকাম সব কিছুই নির্ভর করছে আপনার কন্টেন্টের উপরে। অনেকে আপনাদেরকে বুদ্ধি দিচ্ছে এঙ্গেজমেন্ট করুন, এই করুন, ফুচ্চুং ফাচ্চুং অনেক কিছু করুন। আসলে এত কিছু করার দরকার নাই। আপনি অবশ্যই এমন একটি কন্টেন্ট তৈরি করুন যে কন্টেন্টটি অবশ্যই আপনার দর্শকদের কাছে প্রয়োজন, আপনার দর্শকদের একটু হলেও কাজে আসবে। এই কন্টেন্টটি যখনই আপনার 10 জন ফলোয়ার আপনার প্রোফাইলে রেসপন্স করবে ফেসবুক অ্যালগরিদম, তখন এটাকে আরও 5,000 অডিয়েন্সের কাছে পৌঁছে দেবে। তাই অবশ্যই এঙ্গেজমেন্ট, রিচ, লাইক, ফলোয়ার এগুলোর পিছনে না ছুটে আপনারা অবশ্যই কাজ করুন আপনার কন্টেন্টের উপর। আপনার যত মধু আছে, যত কারিশমা আছে, এগুলো সবই আপনার কন্টেন্টের উপর ঢেলে দিন। আপনার কন্টেন্টে মানুষকে দেখতে বাধ্য করুন, তাহলেই আপনার ভিডিও ভাইরাল হবে, অবশ্যই হবে। আর সারাদিন বিক্ষিপ্তভাবে রিলস আপলোড করা বন্ধ করুন। সারাদিন বিক্ষিপ্তভাবে বিভিন্ন ধরনের রিলস আপলোড করলে ফেসবুকের অ্যালগরিদমের মাথা ঠিক থাকে না, মাথা খারাপ হয়ে যায়। সে মনে করে যে আমি এই রিলসটি কার কাছে পাঠাবো, ওই রিলসটি কার কাছে পাঠাবো, এরকম একটা টেনশনে আপনার ফেসবুক কিন্তু আপনাকে আগায় না। আপনার ফেসবুক দিনের পর দিন এইভাবেই ল্যাপস হতে থাকে এবং আপনি কিন্তু গ্রো করতে পারেন না, আপনিও হতাশার মধ্যে ভোগেন। তাই একটি কন্টেন্ট তৈরি করুন, গুরুত্বপূর্ণ কন্টেন্ট তৈরি করুন, মানুষের কাজে প্রয়োজনে আসে, সময় ভিত্তিক, ট্রেন্ড ভিত্তিক অবশ্যই। তো গতদিন আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিওটি হঠাৎ করে অ্যালগরিদম ক্যাচ করে আধা ঘন্টার ভিতরেই 4 থেকে 4,500 ভিউ এনে দিয়েছিল। আমার নিজস্ব ভুলের কারণে সেই ভিডিওটি রিচ ডাউন হয়ে যায়। কেন হয়ে যায়, কী কারণে, আমি সেটা উপলব্ধি করতে পেরেছি, আপনাদেরকে বলবো আমার পরের ভিডিওতে। এবং ফেসবুক অ্যালগরিদম কিভাবে কাজ করে যদি আপনাদেরকে একটু বুঝিয়ে দেয়, আপনারা সকলেই পারবেন, একদম সহজ, আসলে একদম সহজ। তো আমার ভিডিও দেখার জন্য অবশ্যই প্রোফাইলটি ফলো দিয়ে রাখুন, একটি লাইক করুন, মতামত থাকলে কমেন্ট বক্সে জানান এবং ভিডিওটি শেয়ার করে দিন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।